20 মিনিট সময় সে অনন্ত অসীমের কথা তুলে ধরার যোগ্যতা, দক্ষতা বা পটুতা বাস্তবে কোনোটি আমার নেই। তিনি যদি কৃপা করেন, দয়া করেন, একমাত্র তখনই আমার দ্বারা, আমার মুখ দিয়ে হয়তো কিছু পরিবেশিত হয়। ব্যক্তিগত কোনো ক্রেডিট থাকে না। তিনি যা চেয়েছেন তাই হবে। পূজনীয় বিঙ্কিদা একটি ঋত্বিক সম্মেলনে বলেছিলেন, আমার মনে হয় আমরা প্রত্যেকে এক একটি আশীর্বাদ পুষ্ট সত্তা, নতুবা আমরা এমন কোনো যোগ্যতা অর্জন করিনি আমাদের জীবনে যে ঠাকুরের সেবক রূপে নির্বাচিত হওয়ার সৌভাগ্য আমাদের ঘটতে পারে। অসাধারণ কথা। আমরা এমন কোনো যোগ্যতা অর্জন করিনি আমাদের জীবনে যে ঠাকুরের সেবক রূপে নির্বাচিত হওয়ার সৌভাগ্য আমাদের ঘটতে পারে। নিতান্তই তার দয়া এবং পরম পূজ্যপাদ আচার্য দেবের দিব্য প্রেরণা। আমরা কে কতখানি সেবক, কে কতখানি ভক্ত, কে কতখানি সৎসঙ্গী হয়ে উঠতে পেরেছি তা আমাদের বলার কোনো জায়গা নেই। যদি বাস্তবে হয়ে উঠতে পারি, তার কিছু ফিডব্যাক অপরাপর শ্রদ্ধেয় দাদা ও ভক্তিমতী মায়েদের কাছ থেকে আমরা পেয়ে থাকি। তো সেটাও বড় কথা নয়। বড় কথা হলো এই সুযোগ পেয়েছি তার সেবা করার, তাকে নিয়ে চলার, তার অনুশাসন মেনে চলার। কেন ওই যে ডিসাইপল কথাটা, ডিসাইপল তখনই ডিসাইপল হয়ে ওঠেন যখন তার জীবনটি ডিসিপ্লিন হয়ে ওঠে। আর ডিসিপ্লিনের মূল কথা হলো আত্মসংযম। সকল কিছুতে কামনা, বাসনা, লোভ, লালসা, চাওয়া পাওয়া, হয়ে ওঠা, নাম, যশ, খ্যাতি, সব জায়গাতে লাগাম লাগবে। সীমা ছাড়িয়ে গেলে যা হবার প্রকৃতির নিয়মে তাই ঘটে আমাদের। অনেক সময় সে কথা ভুলে যাই আমরা। দয়াল আমাদের সতর্ক করেছেন, আমরা যেন নাম, যশ, খ্যাতি ইত্যাদির আশায় ঠাকুরকে না ভাবি, ঠাকুরকে নিয়ে চলার কথা না ভাবি। তাই এগুলো সতর্ক হওয়া লাগে। কারো কোন একজনের আইডি খোলা আছে, পরিমল দা আইডিটা অফ করেন দয়া করে, শ্রদ্ধেয় পরিমল দা। জয়গুরু। আমাদের এই যে অহং, আমাদের অলসতা, আমাদের আমিত্ব, এগুলো নাসের একটা অভিনব পন্থা দয়াল আমার দিলেন আচার্য পরম্পরার মধ্য দিয়ে, পূজনীয় অবিন্দার মধ্য দিয়ে। তা হলো দীক্ষাপত্র সমীক্ষার কাজ। এই কাজ করতে গিয়ে আমরা লক্ষ্য করি কি ঘটে। সর্বপ্রথম যা ঘটে তা হলো এক থেকে বহুতে মিলিত হওয়ার সুযোগ। এই জগৎ এখন বড্ড বেশি আত্মকেন্দ্রিক, আত্মমগ্ন। এই দোষে দুষ্ট আমরাও প্রত্যেকেই কম বেশি। সে আত্মমগ্নতা, আত্মকেন্দ্রিকতা, স্বার্থপরতা, এ থেকে বেরিয়ে আসার পথ দিলেন দীক্ষাপত্র সমীক্ষার কাজ। আরো একটি বিষয়, যে সকল মায়েরা, তরুণ তরুণীরা, এমনকি কচিকাচারা সৎসঙ্গ নামক আন্দোলনে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করতে পারেননি, সেই সুযোগটা করে দিলেন। মায়েরা বেরোচ্ছেন, তরুণ তরুণীরা বেরোচ্ছেন, কচিকাচারা সঙ্গে বেরোচ্ছেন। এমনও দেখেছি মায়ের স্তনপান এখনো করে, সেই শিশুকে কোলে নিয়ে মা আমাদের সঙ্গে ডিপি ওয়ার্কসে বেরোচ্ছে। তো আমি রসিকতা করে বলেছিলাম, মা এই ছোট্ট শিশুটিও কিন্তু ডিপি ওয়ার্কস করছে। যখন সে মায়ের কোলে শুয়ে আছে, ও ডিপি ওয়ার্কস করছে।
কেউ করে প্রত্যক্ষভাবে, কেউ করে পরোক্ষভাবে। কেন করছে না? আমরা যখন কোনো বাড়িতে যাই, একটা ভাব বিনিময় হয়। তো দেখবেন সঙ্গে যদি শিশু থাকে, এই ভাব বিনিময়ের জায়গাটা কিন্তু কত সুন্দর হয়ে ওঠে। এমন কোনো মানুষ নেই যে শিশুকে ভালোবাসে না। তো সেই শিশুটিকে ভালোবাসার নামে, তাকে একটু আদর করার নামে, কি নাম রেখেছো, কতদিনের হলো, কেমন আছে, একটা যোগসূত্র পাওয়া যায় দুটো কথা বলার। আর ডিপি ওয়ার্কস তো মূল কথা হলো ভাব তৈরি করা, অপরের সাথে ভাবের আদান প্রদান, রিলেশনশিপটাকে পাকা করা, মজবুত করা। ভালোবাসা যদি না থাকে, সখ্যতা যদি না থাকে, বান্ধবতা যদি না থাকে, আমার যাজন, আমার ডিপি ওয়ার্কস এর মূল উদ্দেশ্য, আমি যে করার জন্য, যে কাজ করার জন্য বেরিয়েছি, তা সার্থক হবে না। একমাত্র বান্ধবতা, সখ্যতার মধ্য দিয়ে আমি আমার ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাকে বাস্তবায়িত করতে পারি। দীক্ষা নেন বললে দীক্ষা নেবে না। ইষ্টভীতি ছেড়ে দিয়েছেন, দয়া করে আবার শুরু করেন, শুনবে না, মানবে না। মন্দিরে আসুন দাদা, নিকটবর্তী সৎসঙ্গে একটু যোগদান করেন। যদি প্রার্থনার বই হারিয়ে ফেলেছেন, শত অনুজ্ঞা সেই ছোট্ট কাগজটি হারিয়ে ফেলেছেন, একটু দয়া করে আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিন। নেবে না। একমাত্র সম্বন্ধটা ঠিক থাকলে নেবে। সে তখন ফোন করবে, আমার নারী নীতি বইটা নেই, যদি একটু দয়া করে দেন, আমার প্রার্থনার বইটি নেই, সত্যানুসরণ বইটি নেই, ইষ্টভীতি করার মন্ত্র ভুলে গিয়েছি, ওই কাগজটা একটু দরকার। ভালোবাসা মাধ্যমে, অর্জনের মাধ্যমে সেই মানুষটি ঘুরে ফোন করতে পারে। তাহলে সেই কোলের শিশুটিও কিন্তু ডিপি ওয়ার্ক করছে। কেন? তার মধ্য দিয়ে আমাদের একটা বান্ধবতা, সখ্যতার সুযোগ খুলে গেল, দুটো কথা বলার সুযোগ খুঁজে গেল। তো দয়াল আমার, এই যুগটা তো যুগ বৈশিষ্ট্য, আমরা তো হার মানাতে পারি না। যা হবার তা কিন্তু ঘটছে, এমনকি দোষ দিতে নেই। তবু বলতে হয়, আমরা যারা চলার চেষ্টা করছি, যে কারণে ঠাকুর ধরেছি, যে কারণে দীক্ষা নিয়েছি, যে কারণে হয়তো বা ষষ্ঠী ব্রত গ্রহণ করেছি, সেই উদ্দেশ্যগুলো আমরা অনেক সময় ভুলে যাই। ভুলে যাই বলেই অহং ছাড়তে পারি না। ভুলে যাই বলেই আমিত্ব ছাড়তে পারি না। ভুলে যাই বলে সকলকে নিয়ে চলতে পারি না। ঠুনকো আচার ব্যবহার আমাদেরকে ক্ষুব্ধ করে, আমাদের অভিমান নিয়ে আসে, ফলে দূরত্ব তৈরি হয়। পরম পূজ্যপাদ আচার্য দেবের একটি ঋত্বিক সম্মেলনে আমার যাওয়ার সুযোগ হয়েছিল। দয়াল ঠাকুর তার মধ্য দিয়ে, আচার্য দেবের মধ্য দিয়ে বলছেন, কোনো মানুষের কথা, আচার আচরণ, ব্যবহার যদি আপনাকে বিক্ষিপ্ত করে, ক্রুদ্ধ করে, আপনাকে রাগান্বিত করে, বুঝে নিতে হবে আপনার অন্তর জুড়ে, হৃদয় জুড়ে 100% পরম পিতাকে, দয়ালকে, ঈশ্বরকে বসাতে পারেননি। ফাঁক রয়ে গিয়েছে, আর সেই ফাঁক দিয়ে ওইগুলো ঢুকে পড়ছে। একজন সৎসঙ্গীর বড় বৈশিষ্ট্য হবে সকল পরিস্থিতিতে নিষ্পৃহ থাকা। নিষ্পৃহতা জ্ঞানী মানুষের লক্ষণ, নিষ্পৃহতা খাঁটি সৎসঙ্গীর লক্ষণ, নিষ্পৃহতা ইষ্টপ্রাণ ভক্ত মানুষের লক্ষণ। এটা কিরকম? দয়াল বলছেন, নিজের সম্বন্ধে ভালো কথাই শুনুক বা মন্দ কথাই শুনুক, যে মানুষের মন কোনো কিছুতে বিচলিত হয় না, যে অপ্রয়োজনীয় যা কিছুকে হেলায় উপেক্ষা করতে পারে, কথাটা হচ্ছে অপ্রয়োজনীয়, যে অপ্রয়োজনীয় যা কিছুকে হেলায় উপেক্ষা করতে পারে, সেই জ্ঞানী, সেই প্রকৃত নিষ্পৃহ। মুশকিল তো ওটাই হয়, মানুষের কথা, মানুষের আচরণ ঠিক মতো সাড়া না দেওয়া আমাদের অসন্তুষ্ট করে, আর অসন্তুষ্ট হলে দূরত্ব বাড়ে, দূরত্ব বাড়লে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠায় ব্যাঘাত তৈরি হয়। আমরা যারা সৎসঙ্গী,
শত শত হাজার হাজার কোটি কোটি মানুষকে নিয়ে চলার চেষ্টা করছি, সবাই আমার মতো হবে এ আশা করাটাই বৃথা। সবাই সবার মতো হবে এটাই আশা করা বরং উচিত। আর ঠিক তখনই আমরা সমবেতভাবে সকলে মিলে ব্যষ্টি নয় সমষ্টির সাধনায় এগিয়ে যেতে পারবো। দয়াল আমার বলছেন যে একক প্রার্থনা করা আর সমবেত হয়ে একাধিক মানুষ একসঙ্গে প্রার্থনা করা, দুটোর পার্থক্য অনেক অনেকখানি। প্রার্থনার একটা উদ্দেশ্য আছে সোল টু সোল কানেক্টেড হওয়া, সোল টু সোল কানেক্টেড হওয়া। আমরা যখন প্রার্থনা করি সমবেতভাবে, তা মন্দিরে হতে পারে, কোনো গুরু ভাইয়ের সৎসঙ্গ অনুষ্ঠানে হতে পারে, বা আমরা ডিপি ওয়ার্কসে বেরিয়ে কারো বাড়িতে হতে পারে। এই প্রার্থনা সমবেতভাবে প্রার্থনা করার মধ্য দিয়ে আমাদের মধ্যে একটা অন্তর্নিহিত বন্ধন তৈরি হয়। দেখবেন 10 জন কি 20 জন মিলে কোনো অনুষ্ঠানে কোরাস পরিবেশিত হয়, সঙ্গীতের কোরাস। তো কোরাস যখন পরিবেশিত হয় তার পূর্বে কিছু মহড়া থাকে, প্রস্তুতি থাকে, আমাদের বলে নিতে হয় কে কোনখানে কিভাবে ধরবে কিভাবে চলবে। দেখবেন সেই 10 কি 15 জনের যে কোরাস পরিবেশিত হলো, এই ছোট্ট একটি কোরাস পরিবেশনার মধ্য দিয়ে তাদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হলো, আপনত্ব বোধ তৈরি হলো। এমন চিরদিন মনে থাকবে যে আমরা এই অনুষ্ঠানে এই 10-15 জন মিলে একটি সঙ্গীত অপূর্ব সাধারণভাবে কোরাস পরিবেশন করেছিলাম। এই প্রার্থনা সমবেত প্রার্থনা কোরাসের মতো। তাই তিনি বলছেন বাড়িতে প্রার্থনা করলেও নিয়ম করে মাঝে মধ্যে অপর কোনো গুরু ভাইয়ের বাড়িতে গিয়ে অযাচিত ভাবে, এসব ইনভাইটেশন থাকতে হয় না, ইষ্টের কাজ করতে গেলে কোনো ইনভাইটেশন লাগে না, আমন্ত্রণ লাগে না, অযাচিত ভাবে গিয়ে সেই বাড়িতে যদি প্রার্থনা করি, এই এই বন্ধুত্ব আপনত্ব একটা রিলেশনশিপ যেমন হবে, পাশাপাশি যে বাড়িতে আমরা করলাম এটাও ডিপি ওয়ার্কসেরই অঙ্গ, সেই বাড়ির মানুষও উজ্জীবিত হবে, অনুপ্রাণিত হবে। তারা কিন্তু অনেক সময় কি হয়, মানুষ তো আবার সংসারী গৃহী সন্ন্যাসী, কঠিন ব্যাপার। এই তেলে জলে সম্পর্ক মিশবেই না, সম্পর্কটা তেলে জলে। তার কারণ বৃত্তি প্রবৃত্তি টান তো রয়েছে, পাশাপাশি সংসারের দায় দায়িত্ব, চাওয়া পাওয়া, সকলের মন রাখা, সকল কিছু পূরণ হওয়া, পাশাপাশি কিছু সমস্যা ঢেউয়ের মতো আসে সংসার জীবনে, না চাইলেও আসে, তাকে সামাল দেওয়া। এইসব করতে গিয়ে ইষ্টের কথা অনেক সময় আমরা ভুলে যাই, অনেক সময় ভুলে যাই। অনেক চাষিবাসী মানুষের বাড়িতে গিয়েছি, দেখেছি সময় কোথায় দাদা, সময় নেই। আপনি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আমার বাড়িতে একটু থাকেন, বুঝতে পারবেন আমরা এই মানুষগুলো, এই কয়জন মানুষ কিভাবে ভোর থেকে রাত পর্যন্ত শুধু কাজ কাজ কাজ। হ্যাঁ ঠিক আছে, জীবন ধারণের জন্য, জীবন যাপনের জন্য, পারিবারিক এমনকি জীবিকার জন্য যে কাজ, এগুলো করতে হবে। দয়াল আমার এগুলো বাদ দিয়ে করতে বলছেন না, সেগুলো যেন আমার ধর্ম অনুযায়ী হয়, ইষ্ট পছন্দ করেন সেই মতো হয়, সেখানে যেন কোনো গলদ না ঢুকে। একজন দাদা পরম পূজ্যপাদ আচার্য দেবের কাছে গিয়েছেন, বলছেন দাদা আমার বাঁচবার কোনো শখ নেই, ইচ্ছে নেই, আমি মরতে চাই এবং মৃত্যু আমাকে প্রতি মুহূর্তে ডাকছে, আমি আমার বাঁচার কোনো সম্ভাবনাই নেই, আমার ভেতরে অন্তঃস্থলে এমনটাই হয়েছে। সবকিছু শুনে পরম পূজ্যপাদ আচার্যদেব বলছেন শোনেন, আগে ঠিক করুন আপনি বাঁচতে চান না মরতে চান। একটু উত্তর দেয়নি, কিছুক্ষণ মাথা চুলকে পরে বলছেন দাদা আমি বাঁচতে চাই। বলছে যদি আপনি বাঁচতে চান তা আপনি যান ওই আমার পরম পিতার শ্রী বিগ্রহের সামনে হাঁটু গেড়ে বসে উচ্চৈঃস্বরে বলবেন পরম পিতা আমি বাঁচতে চাই, পরম পিতা আমি বাঁচতে চাই, পরম পিতা আমি বাঁচতে চাই, তারপরে আমার কাছে আসুন।
সেই দাদা গেলেন, 3 বার উচ্চ স্বরে সকাতরে পড়লেন, আবার আচার্যদেবের কাছে এলেন। আচার্যদেব লক্ষ্য করেছেন দাদা এসেছেন, তখন অন্য প্রসঙ্গ চলছে। কিছুক্ষণ করে বল, কি দাদা আপনি ওটা বললেন? হ্যাঁ বলেছি। বাঁচতে চান? হ্যাঁ বাঁচতে চাই। বলছি শুধু বাঁচতে চাই না, আমি যে চাকরিটি যোগদান করিনি, যাইনি এখন আর সেই চাকরিতে, আমি চাকরিটাও করতে চাই। শোনেন, আপনি চাকরিটা করবেন, কিন্তু যে কারণে আপনার এই হতাশা, যে কারণে আপনার অবসাদ, মৃত্যু চিন্তা, এটা এমনি এমনি আসেনি। আপনি আপনার কর্মস্থলে, কর্মজীবনে যে পাপকে ডেকে এনেছেন, অর্থাৎ আমরা জানি কিছু কিছু পেশা আছে যেখানে মানুষ অসৎ পথের অবলম্বন করে, আর এই অসৎ পথে অবলম্বন করার জন্য দাদার জীবনে এটা নেমে এসেছে, অবসাদ, মৃত্যু চিন্তা, কেবলই মৃত্যু চিন্তা। এবং তিনি যদি আচার্যদেবের কাছে না আসতেন, এই জীবনটি হারিয়ে যেত। তিনি বলছেন, আপনি কর্মস্থলে যোগদান করবেন, আপনি যে অসৎ পথ অবলম্বন, সরাসরি কথা, অবলম্বন করেছিলেন তা সম্পূর্ণরূপে বর্জন করতে হবে। আর ওই কর্ম করতে গিয়ে, ওই চাকরি করতে গিয়ে যে উপার্জন করবেন, প্রতি মাসে তার একটা অংশ আমার এখানে দিয়ে যাবেন, প্রতি মাসে তার একটা অংশ আমার এখানে দিয়ে যাবেন। দেখুন, আমরা যারা শুনছি, যারা পাকা বিশ্বাসী নই, তাদের মনে হবে পরম পূজ্যপাদ আচার্য তো এটা কি বললেন, প্রতি মাসে যে উপার্জন হবে তার একটা অংশ আমার এখানে দিয়ে যাবে। তত্ত্বটা হলো এই, এতদিন কর্মজীবনে অসৎ পথ অবলম্বন করে তিনি যে কর্মফল করেছেন, সেই কর্মফলের হাত থেকে রেহাই পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য পরম পূজ্যপাদ আচার্য দেব এই আশীর্বাদ করলে। কেননা পাপটা তো ক্ষয় হয়ে যায়নি, পাপ করে যে অবসাদ এসেছে, যে ডিপ্রেশন এসেছে, যে মৃত্যু চিন্তা এসেছে, তার হাত থেকে স্থায়ীভাবে মুক্তি পেতে হলে কষ্টার্জিত অর্থের একটা অংশ ইষ্টের কাজে লাগানো লাগে। আর তার মধ্য দিয়ে ক্রমশ ধাপে ধাপে ওই ভদ্রলোক পাপ মুক্তি তার জীবনে ঘটবে। আমরা যারা ইষ্টভীতি নিয়ে কথা বলি, অর্ঘ্য নিয়ে বারবার অর্ঘ্য চাওয়া নিয়েও বলি, শোনেন, অভিজ্ঞতায় বলি, আমরা কে কি কর্ম করি সব সময় তলিয়ে দেখি না। যদি আপনার কর্মে ভুল থাকে, জীবন চলনায় ভুল থাকে, এটা মনে রাখবেন, প্রত্যেকে মনে রাখার জন্য বলছি, আমি কোনো জ্ঞান দিচ্ছি না, আমার অভিজ্ঞতা নিরিখে কথা বলছি। দেখবেন আপনার কাছে কোনো না কোনো ভাবে, কোনো না কোনো দাদা সৎসঙ্গী বলে বসবে, দাদা এই কাজে আপনি কিছু অর্ঘ্য দেবেন। কখন বলবে বিশেষ করে জানেন? যখন আপনার চলনায় ভুল আছে, যখন আপনার কর্মে ভুল আছে, কোনো না কোনো খামতি বা ঘাটতি। এমনি সাধারণ ভাবেও আসে, তা বলছি না, কিন্তু এটা ঘটলে আসবেই আসবে। আর আপনি যদি সেই কাজ তখন করে বসেন, অর্থাৎ স্বতঃপ্রণোদিত ভাবে তাতে রাজি হন, তাহলে আসন্ন বিপদ থেকে আপনি রক্ষা পাবেন। সেই কর্মফলের দরুন, কর্মফল তো কাউকে ছাড়বে না, স্বয়ং শ্রীকৃষ্ণকেও ছাড়েনি। তাহলে সেই কর্মফলের দরুন যে আপনার ভোগান্তি হতো, ভোগ হতো, তা থেকে রেহাই পেয়ে যাবে। এই অদ্ভুত জগৎ আমরা পেয়েছি, অভিনব সাধন ভজনের পথ পেয়েছি। সময় আমার উত্তীর্ণ, সময়কে মান্যতা দিয়ে আমি আমার কথার বিরাম দিলাম। কি বললাম জানি না। প্রত্যেকের সুস্থ সুন্দর সুদীর্ঘ মঙ্গলময় জীবন প্রার্থনা করি। শুভ বিজয়া দশমীর প্রণাম নেবেন, যথাযোগ্য স্থানে প্রণাম আমি দিলাম, গ্রহণ করবেন। জয় গুরু।